আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করছো এগুলি আমার নিজের বানানো কথা। আমি আমার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রব্বুল আলমিনের বিধান সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অপূর্ণ করি, তাহলে আমার ওপর কোন বিপদ আসবে আমি জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত। অতএব হে বৎস, অবনীত চিত্রে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লামের কোনো নসিহতই কাবিলের কর্ণগোচর হলো না। সে তার জিদে অটল থাকলো। আদম আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবো। অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এরপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখেছো।